প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রায়পুর এসেছিলেন। এই যে রায়পুর যে ফিশারি, প্রেসিডেন্ট জিয়া এখানে থেকেছেন। প্রেসিডেন্ট জিয়া নিজের হাতে এই অঞ্চলে জাগদল থেকে শুরু করে তার রাজনীতিক যে দূরদর্শিতা, দিক নির্দেশনামূলক এবং এই সংগঠনের বীজ বপন করা এই মহান স্বাধীনতার ঘোষক, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন, গণমানুষের নেতা ছিলেন, মাটি ও মানুষের নেতা ছিলেন, আধুনিক বিএনপির স্থপতি যাকে বলা হয়, তিনি এই রায়পুরকে রাজনৈতিকভাবে একটা সচেতন রাজনৈতিক এলাকা হিসাবে তখন থেকেই রাজনৈতিকভাবে সবার সঙ্গে ঘনিষ্ঠতা এবং সচেতনতামূলক আজকে আমার এবং আপনার মধ্যে যে রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র, 19 দফার আলোকে তিনি তখন এই বীজ বপন করেছিলেন। আমি আজকের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গত 17 বছর অত্যাচারিত, নির্যাতিত, মিথ্যা সাজানো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রায় 2 বছর কারারুদ্ধ ছিলেন, অসুস্থ ছিলেন, এখনো তিনি অসুস্থ। তবে তিনি পাশাপাশি সম্মানিত, তিনি শ্রদ্ধার জায়গা রয়েছেন এবং এই দেশের মানুষের কাছে আস্থা এবং বিশ্বাসের জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার পরামর্শে আমরা এখন পর্যন্ত এই দলটাকে গণমানুষের দলে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য আজকে যে সম্মেলন, আজকে যে কাউন্সিল, এই কাজটুকু করে যাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে, তিনি দেশের বাইরে থাকলেও সেখান থেকে বসে বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। প্রথমে 27 দফা, পরবর্তীতে 31 দফায় এই দেশে যে একটা নতুন সুশাসন প্রয়োজন, নতুন শাসন ব্যবস্থা খুব জরুরি, বিশেষ করে 2018 নির্বাচনের পর তিনি যখন দেখলেন একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির শাসন, এটা আর এই বাংলাদেশের মাটিতে চলে না। এই একদলীয় এবং এক ব্যক্তির শাসনে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এবং স্বৈরাচারী মন মানসিকতায় বাংলাদেশের শাসন ব্যবস্থায় যে অবস্থাটুকু তৈরি হয়েছে, সাধারণ মানুষের স্বাভাবিক রাজনীতি, সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা, জীবনযাপন করা, এটা চলতে দেওয়া যায় না। সেই পরিবেশ পরিস্থিতিকে চিন্তা করেই আমরা তখন থেকে এই 31 দফা নিয়ে মাঠে নেমেছি।